हेलो डियर स्टूडेंट, वेलकम टू मदर ऑफ साइंस। আগের দিনকে আমরা কনস্ট্রাকশন অফ কোয়াড্রিলেটারাসের 17A 1 3 অ্যান্ড নাম্বার 6 সলভ দেখিয়েছি। আচ্ছা, আজকে নেক্সট ক্লাস স্টার্ট করছি। আগের দিন যারা বুঝতে পারোনি তারা অবশ্যই জানাবে। আচ্ছা চলো তাহলে আমরা স্টার্ট করি আজকের ক্লাস। কোশ্চেন নাম্বার 17A কোশ্চেন নাম্বার 7। আচ্ছা, কোশ্চেন দেখতে পাচ্ছ। কোশ্চেন হচ্ছে কনস্ট্রাক্ট এ কোয়াড্রেটাস এ বি সি ইন হুইচ এ বি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু 3.5 সেন্টিমিটার। মানে এ বি যে লেন্থটা হবে তার ভ্যালু আছে 3.5 সেন্টিমিটার, অ্যান্ড বিসি যে লেন্থটা হবে তার ভ্যালু 3.5 সেন্টিমিটার, অ্যান্ড এডি ইকুয়ালস টু সিডি ইকুয়ালস টু 5.2 সেন্টিমিটার। মানে এডি অ্যান্ড সিডি দুটো লেন্থেরই ভ্যালু 5.2 সেন্টিমিটার, অ্যান্ড অ্যাঙ্গেল এ বি সি মানে কোয়াড্রিলেটারাসটা যে অ্যাঙ্গেল হবে একটা এ বি সি, সেই অ্যাঙ্গেলটার ভ্যালু দেওয়া আছে 120 ডিগ্রি। তাহলে দেখো কীভাবে কনস্ট্রাক্ট করা হচ্ছে। আচ্ছা, ফার্স্ট কী করবে, ফার্স্ট লাইনগুলো মেজার করে নেবে স্কেল আর পেন্সিলের দিয়ে। আচ্ছা, ফার্স্ট দেখো আমি তাহলে লাইনগুলো মেজার করে নিচ্ছি। ফার্স্ট কী বলা আছে, এ বি অ্যান্ড বিসি 3.5 সেন্টিমিটার। ফার্স্ট 3.5 সেন্টিমিটার লাইন নিয়ে নিচ্ছি। 3.5 সেন্টিমিটার এ বি অ্যান্ড বিসি। আচ্ছা, এখানে আমি একটাতেই এ বি অ্যান্ড বিসি ডিফাইন করছি। 3.5 সেন্টিমিটার। আচ্ছা, নেক্সট এডি ইকুয়ালস টু সিডি, দেন 5.2 সেন্টিমিটার। 5.2 সেন্টিমিটার। AD and CD 5.2 সেন্টিমিটার। আচ্ছা, এবার কনস্ট্রাকশনের মেন পার্ট আমাদের স্টার্ট করতে হবে। তাহলে কি হবে, এ বিটাকে আমি বেস বানাতে যাচ্ছি। তাহলে এ বি বিসি অ্যান্ড এডিটা এখানে থাকবে আর সিডিটা এখানে থাকবে। ব্যাস, এই নর্মাল একটা দেওয়া কোশ্চেন। দেখো কী করে করতে হচ্ছে, অনেক ইজি আছে কোশ্চেনটা। ফার্স্ট একটা যে কোনো লেন্থের 3.5-এর থেকে বেশি একটা লেন্থ নিয়ে নিতে হবে। 3.5-এর থেকে বেশি লেন্থের একটা লাইন নিয়ে নিয়েছি। এখান থেকে 3.5 সেন্টিমিটার কাট করে নেব। 3.5 সেন্টিমিটার। তাহলে ভার্টেক্সগুলোর নাম দিয়ে দিচ্ছি কোঅর্ডিনেটসটা এ অ্যান্ড বি। আর এ বি অ্যান্ড সিডি বিসি লেখা আছে, তাহলে বিসিটা সেম হবে এখান থেকে বি সি। এডির ভ্যালুটা দেওয়া আছে। আচ্ছা, আর একটা কী দেওয়া আছে, অ্যাঙ্গেল এ বি সি ইকুয়ালস টু 120 ডিগ্রি। তাহলে এ বি সি ইকুয়ালস টু 120 ডিগ্রি। তাহলে এটা 120 ডিগ্রি বানাতে হবে বিতে। তাহলে 120 বানানোর জন্য যে কোনো লেন্থের জাস্ট একটা আর্ক লেন্থ বানাবে সেম ভ্যালু নিয়ে, কম্পাসটাকে সেম ভ্যালু নিয়ে জাস্ট 2 টাইমস 1 অ্যান্ড 2। না, ফার্স্ট যেটা আসলো এটা যদি অ্যাড করা হয় তাহলে 60 ডিগ্রি হবে, এটা 120। আচ্ছা, এবার 120 ডিগ্রিটা অ্যাড করে দিই। থ্রি 3.5 সেন্টিমিটারটা আর একটা এবার মেজার করে নিতে। এবার সি থেকে ডি এর ডিস্টেন্সটা বলা আছে 5.2 সেন্টিমিটার।
5.2 সেন্টিমিটারটা নিয়ে এটা সি থেকে ডি এ মেজার করব, এটাকে কি বানাবো, সিটা ডি, এডি অ্যান্ড সিডি জয়েন করে দিচ্ছি। AD and then CD, ABCD এটা রিকোয়ার্ড কোঅর্ডিনেটস। আচ্ছা এবার স্টেপগুলো লিখতে হবে তো আমাদের। আচ্ছা দেখো আমি পুরোটা লিখে নিয়েছি। লেখা আছে ড্র AB ইকুয়ালস টু 3.5 সেন্টিমিটার। ফার্স্ট যে লাইনটা নিয়েছিলাম সেখান থেকে এবির ভ্যালু এখান থেকে 3.5 সেন্টিমিটার কাট করেছিলাম। উইথ বি অ্যাজ সেন্টার, বিকে সেন্টার বানিয়ে বি থেকে কি 3.5-এর একটা আর্ক লাইন বানিয়েছিলাম, আর একটা এবিসিতে বিতে একটা 120 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে সেটা কোন পয়েন্টে কাট করেছিল, সি পয়েন্টে, সেটা লিখেছে দেখো। With B as center and radius equal to 3.5 centimeter, draw an arc. Also draw angle ABC equals to 120 degree, cutting the previous arc at C পয়েন্টে কাট করেছিল। আর নেক্সট কী করেছে, 5.2 সেন্টিমিটার লেন্থটা নিয়ে সি থেকে একটা আর্ক লেন্থ বানিয়েছিলাম, আর এ থেকে একটা আর্ক লেন্থ বানিয়েছিলাম, আর দুটো ডি পয়েন্টে কাট করেছিল। আচ্ছা, উইথ এ এস center and radius 5.2 centimeter, draw an arc. And next step, with C as center and radius equal to 5.2 centimeter, draw another arc cutting the previous arc at D. আমাদের আগেই বললাম যে ডিতে কাট করেছিল, ডিতে এখানে কাট করেছিল। দেন লাস্ট কী করলাম, ফাইনাল স্টেপ, জয়েন AD BC and CD, AD DC and BC। এবার কী আসলো, ABC একটা কোঅর্ডিনেটস। আচ্ছা দেখো, দেন ABCD ইজ রিকোয়ার্ড কোঅর্ডিনেটস। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 10। আচ্ছা দেখো, কনস্ট্রাক্ট এ কোঅর্ডিনেটস PQRS in which PQ equals to 6 centimeter, QR equals to 5.6 centimeter, RS equals to 2.7 centimeter, and angle Q equals to 45 degree, angle R equals to 90 degree। আচ্ছা ফার্স্ট তাহলে কী করবে, ফার্স্ট কোঅর্ডিনেটসের লেন্থগুলো মেজার করে নেবে। আচ্ছা দেখো আমি লাইনগুলো মেজার করে নিয়েছি, এবার কনস্ট্রাকশনের মেন পার্টটা দেখছি। আচ্ছা দেখো, ফার্স্ট কি একটা লাইন নিয়ে নিচ্ছি আমি। ফার্স্ট লাইন ড্র করে নিচ্ছি, এর পিকিউটাকে বেস বানাতে হলে পিকিউ এর লেন্থটা নিয়ে নিচ্ছি আমি। পিকিউ এর লেন্থটা নিয়ে নিয়েছি, জাস্ট একটা পয়েন্টে পুট করিয়ে কাট করবো। এটা কি আসলো, এটাকে বলবো পি কিউ লাইন সেগমেন্টটা। আচ্ছা কিউ আর কিউআরটা বানিয়ে নিয়েছি। আচ্ছা আর এস, মানে আরটা এখনও আর বা এস কোনো পয়েন্টে আমরা পাচ্ছি না, তাই এখন লেন্থটা ইউজ করতে পারবো না। আচ্ছা তার আগে অ্যাঙ্গেল কিউ এটা তো ফাইন্ড করতে পারি। আচ্ছা অ্যাঙ্গেল কিউ 45 ডিগ্রি, এটা প্রোটেক্টার ইউজ করতে পারি, কম্পাস দিয়ে বানাতে পারি। আচ্ছা আমি প্রোটেক্টার ইউজ করে বানিয়ে দিচ্ছি। আচ্ছা মনে রাখবে, দেখো 45 ডিগ্রি, এখানে একটা 45 ডিগ্রি দেখতে পাচ্ছ, এখানে একটা 45 ডিগ্রি দেখতে পাচ্ছ। এবার তুমি দেখবে যে কোঅর্ডিনেটসটা কোন দিকে হচ্ছে, তো এইরকম কার্ভ আসে, এরকম কার্ভ আসে, তার মানে কী হবে, এটা হবে 45 ডিগ্রি। এখানে যদি 45 নিয়ে নাও, এখানে যদি 45টা নিয়ে নাও, তাহলে কী হবে, এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। যে তোমার যে কোঅর্ডিনেটসটা আসছে যদি এইরকম শেপে আসে, এরকম শেপে আসে, তাহলে অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটা কখনোই 45 হচ্ছে না, এটা হয়ে যাচ্ছে 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তাই 45 ডিগ্রিটা সময়
আচ্ছা তাহলে আমরা এইদিকে 45 ডিগ্রি নিয়ে নিচ্ছি। আচ্ছা এবার 45 ডিগ্রিটা অ্যাড করে আচ্ছা এই পয়েন্টের নাম কী হয়ে যাবে, ভার্টেক্স আর। এবার আর এস এর লেন্থটা আমরা জানি। আচ্ছা আর এস এর লেন্থটা কী দেওয়া আছে, 2.7 সেন্টিমিটার। আর থেকে এস এর লেন্থটা দেওয়া আছে 2.7 সেন্টিমিটার। আর 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 যে অ্যাঙ্গেলটা সেখানে ডিগ্রি কত বলা আছে, 90 ডিগ্রি। আচ্ছা এবার আর থেকে তাহলে 90 ডিগ্রি বানিয়ে নেন। এখানে আসছে 90 ডিগ্রি। আচ্ছা তাহলে এই পয়েন্টের নাম কী হয়ে যাবে, এস অ্যান্ড পি আর এস অ্যাড করে দাও, পি কিউ আর এস কোঅর্ডিনেটস কমপ্লিট। যা ফার্স্ট কী করলাম একবার বলে দিচ্ছি, পি কিউ লেন্থটা নিয়ে নিচ্ছি, তারপরে পি কিউ এর পরে কিউ আর এর লেন্থটা মেজার করে কিউ থেকে আর্ক লেন্থ বানিয়ে নিচ্ছি। দেন আর্ক লেন্থ বানানোর পরে কী হচ্ছে, কিউতে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা বানিয়েছি। আচ্ছা কীভাবে দেখো, আবার বলে দিয়েছি যে এখানে অ্যাঙ্গেলটা কোন সাইডে নিতে হবে, লেফট সাইডে রাইট সাইডে। যে যদি আমরা এই পজিশনে 45 নিয়ে নিই তাহলে অ্যাকচুয়ালি যে কোঅর্ডিনেটসটা আসছে তার একটা পার্ট আসছে কি, যে অ্যাঙ্গেলটা কিউ অ্যাঙ্গেল সেটা আসছে 45 ডিগ্রি। আদারওয়াইজ তুমি যদি এই সাইডটায় নিয়ে নাও, এদিকটায় নিয়ে নাও, তাহলে কী হবে, কোঅর্ডিনেটসটা এইরকম আসবে। তো এরকম আসলে কি এটা কখনোই 45 না, এটা হবে 180 - 45। এটা সব মাথায় রাখবে একটু। আচ্ছা এবার এইভাবে 45 বানানোর পরে কিউ থেকে যে আর্ক লেন্থ থেকে টাচ করলো সেটা হচ্ছে ভার্টেক্স, আর কিউ আর অ্যাড করলাম, অ্যান্ড দেন কিউ আর এস এর ভ্যালু দেওয়া ছিল, আর থেকে এস এর একটা আর্ক লেন্থ বানিয়েছি, আর পিতে 90 ডিগ্রি, সরি আর এ 90 ডিগ্রি বলেছিল তাই আর এ 90 ডিগ্রি বানিয়েছি। দেন যে পয়েন্টে কাট করেছে সেই পয়েন্টের নাম এস, ভার্টেক্সটা এক্স, তাহলে পি এস অ্যাড করলাম। বোঝা গেল? যা পুরো কনস্ট্রাকশন স্টেপগুলো তোমরা নিজেরাই লিখতে পারবে, যা লিখে নেবে, আর না পারলে আমাকে জানাবে, আমি নেক্সট দিন এই কনস্ট্রাকশন স্টেপগুলো লিখে দেবো। যা নেক্সট দেখো 17A এক্সারসাইজ 11 নাম্বার 11টা দেখো কী বলছে, কনস্ট্রাক্ট এ কোঅর্ডিনেটস এ বি সি ইন হুইচ এ বি ইকুয়ালস টু 5.6 সেন্টিমিটার, BC equals to 4 centimeter, angle A 50 degree, angle B 105 degree, and angle D equals to 80 degree। তার মানে কি আমাকে তিনটে অ্যাঙ্গেল দেওয়া আছে, নাম দুটো সাইড দেওয়া আছে। তো ফার্স্ট দেখো তুমি কনস্ট্রাকশন করার আগে একটা কাজ করে নিতে হবে। তুমি জানো যে একটা কোঅর্ডিনেটসের সাম অফ অ্যাঙ্গেল কী হয়, 360 ডিগ্রি হয়। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়ালস টু 360 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল সি এর ভ্যালুটা আমাকে ফাইন্ড করে নিতে হবে। জাস্ট অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু কী লিখতে পারি, 360 ডিগ্রি নর্মাল ক্যালকুলেশন মাইনাস অফ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 360 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ এর ভ্যালু 50 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল বি এর ভ্যালু 105 ডিগ্রি, অ্যাঙ্গেল সি এর ভ্যালু 80 ডিগ্রি। আচ্ছা 360 মাইনাস 235 ডিগ্রি অ্যাড করলে ইকুয়ালস টু 125 ডিগ্রি। দেন অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 125 ডিগ্রি। তুমি জেনে গেলে যে অ্যাঙ্গেল সি এর ভ্যালু হয় হচ্ছে 125 ডিগ্রি। এবার নর্মালি লেন্সগুলো মেজার করে নাও।
দেখো লাইন সেগমেন্টগুলো আমি ড্র করে নিয়েছি। এ বি 5.6 সেন্টিমিটার, বিসি 4 সেন্টিমিটার, অ্যাঙ্গেল এ 50 ডিগ্রি, অ্যাঙ্গেল বি 105 ডিগ্রি, অ্যাঙ্গেল সি 80 ডিগ্রি, অ্যাঙ্গেল ডি 80 ডিগ্রি অ্যান্ড অ্যাঙ্গেল সি 125 ডিগ্রি। তাহলে কনস্ট্রাকশনের মেন পার্টটা স্টার্ট করছি। এবার কনস্ট্রাকশনের মেন পার্ট আসতে তাহলে ফার্স্ট একটা র্যান্ডমলি লাইন নিয়ে নিচ্ছি। র্যান্ডমলি লাইন নেওয়ার পরে ইবিটাকে বেস বানালে ইবির ইকুয়াল লেন্থ, এবি লেন্থ নিয়ে নিচ্ছি। ভার্টেক্সগুলো কী হচ্ছে এ অ্যান্ড বি। আচ্ছা, বিসি লেন্থ দেওয়া আছে কি লাইন সেগমেন্টের 4 সেন্টিমিটার, বিসি কষ্ট 4 সেন্টিমিটার। আচ্ছা, তারপরে অ্যাঙ্গেল ভি এর ভ্যালু দেওয়া আছে 105 ডিগ্রি। অ্যাঙ্গেল বিটা বানাই, ওয়ান 105 ডিগ্রি। আগের বার বলেছিলাম যে অ্যাঙ্গেলটা কোন দিকে হবে সেটা কেয়ারফুলি দেখতে হবে একটু। আচ্ছা, এই পয়েন্টটা চলে আসলো কি সি ভার্টেক্স। আচ্ছা, অ্যাঙ্গেল সি এর ভ্যালু কি দেওয়া আছে 125 ডিগ্রি, যেটা আমরা ফাইন্ড করেছি। এটা 125 ডিগ্রি কোথায় হবে? আচ্ছা, 125 ডিগ্রি। আচ্ছা, এবার কী হবে 125 ডিগ্রি আর অ্যাঙ্গেল এর ভ্যালু আছে 50 ডিগ্রি। অ্যাঙ্গেল এতে 50 ডিগ্রি বানায় একটা। পয়েন্টের নাম হয়ে যাবে ডি। এ বি সি ডি একটা রিকোয়ার্ড কোয়াড্রেটাস। আচ্ছা, তোমাদের কোশ্চেন থাকতেই পারে যে অ্যাঙ্গেল বি এর ভ্যালু ফাইন্ড করলাম, লিখেছি, ডি লিখেছি, সি লিখেছি, ইউজ করেছি, অ্যাঙ্গেল একে ইউজ করেছি, অ্যাঙ্গেল ডিটাকে ইউজ করলাম না। তোমরা মেজার করে দেখবে অ্যাঙ্গেল ডি অটোমেটিক্যালি 80 ডিগ্রি হয়ে গেছে। অ্যাঙ্গেল ডি অটোমেটিক্যালি 80 ডিগ্রি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এইরকম পজিশনে আসছে লাইনটা 80 ডিগ্রিতে। পুরো কনস্ট্রাকশনটা আরেকবার বলি, দেখো ফার্স্ট একটা এ বি সি দেওয়া ছিল, এ বি অ্যান্ড ডি দেওয়া আছে, আমরা সি 360 থেকে বের করে নিয়েছি, সি এর ভ্যালু 125। এবার দেখো অ্যাঙ্গেল এটা লেন্থ এ বি লাইন সেগমেন্টটা বানিয়েছিলাম, তারপরে এ বির লেন্থ 5.6 সেন্টিমিটারটা কাট করেছিলাম, তারপরে বি থেকে 4 সেন্টিমিটার একটা আর্ক লেন্থ বানিয়েছিলাম, বিতে 105 ডিগ্রি অ্যাঙ্গেল বানালাম, আর্ক লেন্থটাকে সি পয়েন্টে কাট করলো, সেই পয়েন্টটার নাম কী হয়ে গেলো সি। ভার্টেক্সটা সি থেকে সি অ্যাঙ্গেলটা রয়েছিল 125, 125 বানিয়েছি, এটা অ্যাঙ্গেলটা 125 ডিগ্রি বানিয়েছি। দেন অ্যাঙ্গেল এখান থেকে অ্যাঙ্গেল এতে 50 ডিগ্রি, অ্যাঙ্গেল এতে 50 ডিগ্রি করলে যে পয়েন্টটা কাট করলো, এই দুটো পয়েন্ট একসাথে কাট করলে পয়েন্ট ভার্টেক্সটা নাম হয়ে যাবে ডি। এ বি সি ডি রিকোয়ার্ড কোয়াড্রেটাস। আচ্ছা, তোমরা কনস্ট্রাকশন স্টেপটা পুরোটা নিজেরা লিখে নেবে, আর না পারলে আরেকবার বলছি যে আমাকে অবশ্যই জানাবে, আমি নেক্সট দিনকে কনস্ট্রাকশন স্টেপগুলো লিখে দেবো। আচ্ছা, চলো নেক্সট 17A সাম নাম্বার 13, 17A লাস্ট সাম 13। আচ্ছা, দেখো কোশ্চেন কী দিয়েছে, কনস্ট্রাক্ট এ কোয়াড্রেটাস ABC in which AB equals to 4 cm, AC equals to 5 cm, AD equals to 5.5 cm and angle B angle C equals to 90 ডিগ্রি। তাহলে ফার্স্ট কী করবে, ফার্স্ট আগে লেন্থগুলো মেজার করে নেবে।
আচ্ছা দেখো আমি লেন্থগুলো মেজার করে নিয়েছি। এবার আমাদের কনস্ট্রাকশনের মেন পার্ট সেখানে আসছি। ফার্স্ট কী করব, সেম আগের মতো একটা লাইন ড্র করে নিচ্ছি। লাইন ড্র করে নিয়েছি। এবার এবিটাকে বেস বানাতে হলে কী হবে, এবি ইকুয়াল লেন্থ নিয়ে লাইন সেগমেন্টটা কাট করে নেব। লাইন সেগমেন্টটা কাট করে নিচ্ছি। এ অ্যান্ড বি, এসি দেওয়া আছে আর অ্যাঙ্গেল বি দেওয়া আছে, তাহলে অ্যাঙ্গেল বিতে 90 ডিগ্রি বানাবো আর এসির যে ডায়াগোনাল হবে সেটা ড্র করব। তো দেখো 90 ডিগ্রি বানায় কী করে, যে কোনো লেন্থের একটা ভ্যালু নিয়ে দুটো ইকুয়াল করে ডিভাইড করে দেবে। যে পয়েন্টে কাট করছে সেই পয়েন্টের সাথে বি পয়েন্ট অ্যাড করে দাও। এবার এসি লেন্থটা নিয়ে নাও, লাইন সেগমেন্টের ভ্যালু এসি 5 সেন্টিমিটার, এদিকে সি থেকে কাট করো, পয়েন্ট হয়ে গেল, পয়েন্ট হয়ে গেল সি পয়েন্ট। এডির ভ্যালু দেওয়া আছে, এডির ভ্যালু দেওয়া আছে, এডির ভ্যালু কি দেওয়া আছে 5.5 সেন্টিমিটার। আর অ্যাঙ্গেল সি এর ভ্যালু কি দেওয়া আছে 90 ডিগ্রি। অ্যাঙ্গেল সিতে 90 ডিগ্রি মানে একটা যে তোমরা যারা এগুলো কমপ্লিট করছো বাড়িতে বসে তাদেরকেও বলছি, তোমরা চেক করার জন্য আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এইগুলো কনস্ট্রাকশনের কাজগুলো ওয়ার্কগুলো হোমওয়ার্কগুলো সেন্ড করতে পারো। আমি এগুলো চেক করে নেব, বা তোমরা কোথাও পসিবল হলে চেক করে নেবে, কেননা চেক করাটা ভেরি ইম্পর্টেন্ট। দেখো অ্যাড করে বাড়িয়ে দিচ্ছি, এটা 90 ডিগ্রি। জাস্ট এই পয়েন্টে আসছে ডি পয়েন্ট, যাই হোক একটু বেরিয়ে গেলো আমার কপি থেকে। এডি অ্যাড করে দাও, যে এডি 5.5 সেন্টিমিটার, এবি 4 সেন্টিমিটার, এসি 5 সেন্টিমিটার, অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি অ্যান্ড অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি। এ বি সি ডি রিকোয়ার্ড কোয়াড্রেটার্স। যে স্টেপগুলো তোমরা নিজেরা লিখে নেবে, এ বি সি ডি ইজ দ্য রিকোয়ার্ড কোয়াড্রেটার্স। বোঝা গেল? তোমরা যারা এগুলো বাড়িতে বসে কমপ্লিট করছো, হোমওয়ার্ক করছো, তারা নিজেরা কমপ্লিট করার পরে চেক করার জন্য হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে। আর ভিডিওটা কেমন লাগলো লাস্টে জানাবে কমেন্ট বক্সে।